ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। তো ব্রাদার ক্যাম্প টাইমিং কীভাবে খুব সহজে করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্রাদার ক্যাম্প টাইমিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। ডিয়ার অডিয়েন্স, পুলির এই মার্কটি মেশিনের কাটা দাগের কোন জায়গায় রেখে টাইমিং করবেন সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুলির এই মার্কটি সাধারণত দুটি কারণে ডিসপ্লেস হয়ে থাকে। যদি ক্যাম্প টাইমিং ঠিক না থাকে তাহলে পুলির মার্কটি কিন্তু ডিসপ্লেস হয়ে যেতে পারে। এরপরে প্রোগ্রাম থেকেও কিন্তু এই পুলির মার্কটি ডিসপ্লেস হয়ে যায় উল্টাপাল্টা চাপার কারণে। তো প্রোগ্রাম থেকে কিন্তু এটি ঠিক করাও যায়, এই পুলির মার্কটি প্রোগ্রাম থেকে সঠিক জায়গায় আনা যায়। তো আমি আপনাদেরকে প্রোগ্রাম থেকে কিভাবে এই পুলির মার্কটি কীভাবে সঠিক জায়গায় আনবেন সেটা দেখাবো, তারপরে দেখাবো ক্যাম্প টাইমিং। প্রথমে লক বাটন চাপ দিয়ে ধরতে হবে, ডিসপ্লে লকটি খুলে নিতে হবে। ডিসপ্লে লকটি খোলার পরে ফাংশন বাটন চাপ দিয়ে ফাংশন নাম্বার 0-তে প্রবেশ করতে হবে। ফাংশন নাম্বার 0-তে প্রবেশ করলাম। ফাংশন নাম্বার 0-তে প্রবেশ করার পরে এই ফাংশন নাম্বার 0-তে আমি 20 করে দেবো, 20 করে দিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখবো সেভ করার জন্যে। সেভ হওয়ার পরে মেশিনটি আমি চালিয়ে দেখব, পুলির মার্কটি কিন্তু অনেক নিচে চলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করুন, পুলির মার্কটি এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুব নিচে চলে গেছে। ডিয়ার অডিয়েন্স, এই পুলির মার্কটি এখন আমি একদম উপরে নিয়ে যাব। প্রথমে আবারও ফাংশন বাটন চাপ দিয়ে ফাংশন নাম্বার 0-তে প্রবেশ করতে হবে এবং ফাংশন নাম্বার 0-তে আমি এটিকে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে মাইনাস করে দেবো, -10 করে দেবো। 10 করার পরে ইন্টার বাটন চাপ দিয়ে আবার ধরে রাখতে হবে সেভ করার জন্য। এরপরে এখন দেখুন পুলির এই মার্কটি কিন্তু একদম উপরে চলে যাবে, দেখতেই পাচ্ছেন। সম্মানিত অডিয়েন্স, এখন আমি এটিকে পজিশনে নিয়ে আসব, আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকম করলাম। ফাংশন বাটন চাপ দিয়ে আবারও ফাংশন নাম্বার 0-তে প্রবেশ করতে হবে এবং 0-তে একদম 0 করে দিতে হবে। 0 হচ্ছে সঠিক পজিশন। 0 করে দেওয়ার পরে ইন্টার বাটন চাপ দিয়ে আমি ধরে রাখবো। এরপরে আবারও কিন্তু মেশিন চালিয়ে দেখব। দেখুন এখন কিন্তু পুলির এই মার্কটি সঠিক রোটেশনে আসবে। এখন কিন্তু এই মার্কটি ফলো করেই কিন্তু ক্যাম্প টাইমিং কিন্তু করা যাবে। খুব ভালোভাবে লক্ষ্য করুন সম্মানিত অডিয়েন্স, এই মার্কটি ফলো করে এখন আমি ক্যাম্প টাইমিং করব। ডিয়ার অডিয়েন্স, প্রথমে আমি মেশিনটি চালিয়ে দেখব ক্যাম্প টাইমিংটি ঠিক আছে কিনা। মেশিনটি স্টপ করার পরে নাইফ মারার পরে ভালোভাবে লক্ষ্য করুন, নাইফ মারার পরে এই যে সোলেনয়েডের যে লেভারটি দেখতে পাচ্ছেন, এটি চাপ দিলে কিন্তু মুভমেন্ট করার কথা, কিন্তু মুভমেন্ট করতেছে না, তার মানে কিন্তু ক্যাম্প টাইমিং ঠিক নাই। ক্যাম্প টাইমিং ঠিক না থাকার কারণে এটা কিন্তু মুভমেন্ট করতেছে না। এখন আমি এটাই দেখাবো কীভাবে এই সমস্যা সমাধান করবেন, কীভাবে ক্যাম্প টাইমিং করবেন। পুলিটি সঠিক রোটেশনে ঘোরানোর পরে যে নাটটি প্রথমে আসবে সেটা হচ্ছে প্রথম স্ক্রু, এটা হচ্ছে প্রথম স্ক্রু। এরপরে হ্যান্ড পুলি সঠিক রোটেশনে ঘোরানোর পরে যে নাটটি দ্বিতীয় আসবে এটা হচ্ছে দ্বিতীয় স্ক্রু। তো দ্বিতীয় স্ক্রু ভালোভাবে দেখে রাখুন, কারণ এখান থেকে কিন্তু ক্যাম্প টাইমিংটি করতে হবে। প্রথমে আমি প্রথম স্ক্রুটি লুজ দিয়ে দেব। সম্মানিত অডিয়েন্স, প্রথম স্ক্রু আমি প্রথমে লুজ করে নেব। লুজ করা একবারে লুজ দেওয়া যাবে না, সম্পূর্ণ ফ্রি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এরপরে দ্বিতীয় স্ক্রু আমি লুজ দেব। দুই নাম্বার স্ক্রু লুজ দেওয়ার পরে এখানে কিছু
টাইমিং আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। সেটা হলো ডিয়ার অডিয়েন্স, এখানে একটা কিছু জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে। সেটা হলো এটা হচ্ছে থ্রেড ট্রিমার লিঙ্ক। এই থ্রেড ট্রিমার লিঙ্ক থেকে ক্যামটি কিন্তু 2 মিলি পরিমাণ গ্যাপ রাখতে হবে এখানে, মুভমেন্ট করার সময় যাতে লিঙ্কের সাথে ক্যামটি লেগে না যায়। এটি হচ্ছে থ্রেড ট্রিমার লিঙ্ক, এটি হচ্ছে ক্যাম। এই দুইয়ের মাঝখানে 2 মিলি পরিমাণ গ্যাপ রাখতে হবে ডিয়ার অডিয়েন্স। এরপরে বাম পাশে আরেকটি লিঙ্ক আছে, এই যে দেখতে পাচ্ছেন থ্রেড ট্রিমারের আরেকটি লিঙ্ক, এটা থেকেও কিন্তু দূরে রাখতে হবে ডিয়ার অডিয়েন্স। ক্যামেরা বাঁকা করে ধরার কারণে এই গ্যাপটি কিন্তু বেশি দেখাচ্ছে, আসলে গ্যাপ কিন্তু ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, ভালোভাবে লক্ষ্য করুন, এটা হচ্ছে বাম পাশের থ্রেড ট্রিমারের লিঙ্ক, এটা হচ্ছে ক্যাম। এর মাঝখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখতে হবে যাতে লিঙ্কের সাথে ক্যামটি মুভমেন্ট করার সময় ধাক্কা না খায়। সম্মানিত অডিয়েন্স, এরপরে 2 নাম্বার স্ক্রুর ভিতরে এলিঙ্গিটা ঢুকিয়ে দিতে হবে। এলিঙ্গিটা ঢুকিয়ে দিয়ে যে থ্রেড ট্রিমারের বেজের সাথে লাগিয়ে ধরতে হবে। লাগিয়ে না ধরলে চলবে, আপনাদের ইচ্ছা, লাগিয়ে ধরলে একটু ভালো হয় আর কি। এরপর এভাবে ধরে এই যে পুলির মার্কটি দেখতে পাচ্ছেন, এই পুলির মার্কটি মেশিনের কাটা দাগের মাঝ বরাবর রাখতে হবে। দেখুন আমি মাঝ বরাবর নিলাম, মাঝ বরাবর রেখে এটি একে বাম হাত দিয়ে আবার টাইট করে দিতে হবে। টাইট করে দিলাম। এখন আমি মেশিনটি চালিয়ে দেখব। মেশিনটি স্টপ করার পরে নাইফ মারার পরে ভালোভাবে লক্ষ্য করুন, মেশিনটি স্টপ করার পরে নাইফ মারার পরে এই যে থ্রেড ট্রিমারের লিঙ্কটি চাপ দিলে মুভমেন্ট করবে। যদি এরকম মুভমেন্ট করে তাহলে কিন্তু ক্যাম টাইমিং ঠিক আছে। এখন কিন্তু ক্যাম টাইমিং ঠিক আছে, অর্থাৎ এই থ্রেড ট্রিমারের এই লিঙ্কটি ক্যামের গলার ভিতরে পুরোপুরি ঢুকে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে ক্যাম টাইমিং ঠিক আছে। লিঙ্কটি কিন্তু ক্যামের গলার ভিতরে পুরোপুরি ঢুকে যাচ্ছে দেখুন ডিয়ার অডিয়েন্স। এরপরে আমি আপনাদেরকে মুভিং নাইফের সেটিংসটাও কিন্তু দেখিয়ে দেব। ক্যামের স্ক্রু দুটি এখন আমি ভালোভাবে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পরে আপনাদেরকে সেই মুভিং নাইফের সেটিংসটা দেখিয়ে দেব। মুভিং নাইফের সেটিংস করতে হলে এই লিঙ্কটি লুজ দিতে হবে, কানেক্টিংটা লুজ দিতে হবে। এটি লুজ করার পরে আপনি এখান থেকে মুভিং নাইফের আগ পিস করতে পারবেন, সমস্যা নেই। লুজ করে দেওয়ার পরে নাটে লুজ করার পরে এভাবে ধরে রাখতে হবে, ঠিকইভাবে উপর দিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপরে মেশিনটি চালাতে হবে। মেশিনটি চালানোর পরে স্টপ করার পরে নাইফ মারার পরে স্ক্রুটি টাইট করে দিতে হবে, তাহলে কিন্তু এর সেটিংস হয়ে যাবে। এখন আমি এটিকে চেক দেব আসলে মুভিং নাইফের সেটিংসটি ঠিক আছে কিনা। পুলি সঠিক রোটেশনে ঘোরাতে হবে। ঘোরানোর পরে নিডেলটি যখন উপর দিকে উঠবে এবং ছিদ্রটি যখন দেখা যাবে, ঠিক এই টাইমে এই যে থ্রেড ট্রিমারের লিভারটি চাপ দিয়ে ধরতে হবে। লিভারটি চাপ দিয়ে ধরে আবারও পুলি কিন্তু সঠিক রোটেশনে ঘোরাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মুভিং নাইফটি কিন্তু আসছে। এখানে মুভিং নাইফের একটি মার্ক আছে ড্রেনের মতো। ডিয়ার অডিয়েন্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মুভিং নাইফের এই মার্ক পর্যন্ত ফিক্স নাইফের এই পাতিটি চলে আসবে।
ডিয়ার অডিয়েন্স, এই দেখুন এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত চলে আসবে, তার মানে সেটিংসটি কিন্তু ঠিক আছে। এখন মেশিনটি চালিয়ে দেখব কি অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু সুতা কাটতেছে এবং যথেষ্ট পরিমাণে সুতা বড় আছে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকুন।